কিভাবে আপনারা এখানে এসে মানি এক্সচেঞ্জ করবেন, সিম কার্ড নেবেন, ইমিগ্রেশন কি প্রসেস রয়েছে, কি কি ডকুমেন্ট লাগছে। এই ফুট ওভারব্রিজ থেকে সুন্দর দেখতে পাওয়া যায় নেপালের জয়নগর আর ভারতের জয়নগর। এসে পৌঁছে গেছি রাজনগরে। বাবা, এখান থেকে কত লোকজন উঠছে দেখুন। আর এটা জাংশন, যেহেতু এখান থেকে 4টে লাইন ডিভাইড হচ্ছে। এরপরে দেখুন 3টে ফ্যান একদম চকচক করছে নতুন। ওদিক থেকে নেপালের ট্রেন যায় জনকপুর পর্যন্ত। জাসিরি জাংশনের পর থেকে প্রচণ্ড ভিড় ছিল। ঠিক এই জায়গাটা সাকরি জাংশনের পরে আমরা বাঁদিকে চলে যাচ্ছি জয়নগরের দিকে। এই ফার্স্ট ক্লাসের একটু এই কেবিনটাকে দেখাই দেখুন, একটু কোচের ভিতরটাও আপনাদেরকে দেখাই। গঙ্গাসাগর এক্সপ্রেস 13185 গঙ্গাসাগর এক্সপ্রেস একদম নতুন LHB কোচ রয়েছে। তো চেষ্টা করো প্রত্যেক কটা ক্লাস আপনাদেরকে দেখাতে। গুড আফটারনুন। আজকে মাঝেরহাট থেকে লোকালে করে এসে পৌঁছেছি শিয়ালদা। আমার ট্রেন রয়েছে আজকে শিয়ালদা থেকে। প্রথমবার জার্নি করব 13185 গঙ্গাসাগর এক্সপ্রেস। এখন ঘড়িতে সময় 4:49 বাজে। আমার ঠিক 5:50 ট্রেন রয়েছে শিয়ালদা থেকে। আমি যাচ্ছি নেপালে। আর এবারে যাব আমি শিয়ালদা থেকে জয়নগর পর্যন্ত, সেটা আবার গঙ্গাসাগর এক্সপ্রেস করে। অনেকটা এক্সাইটেড, তার কারণ হচ্ছে গতকাল থেকে গঙ্গাসাগর এক্সপ্রেসের ICF কোচ চেঞ্জ হয়ে LHB কোচ হয়েছে। তার মানে নতুন কোচে জার্নি করব। গতকাল থেকে জার্নি শুরু হয়েছে 12ই আগস্ট, আজকে 13ই আগস্ট। চলুন 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে দেবে ট্রেন আমাদের 13185 গঙ্গাসাগর এক্সপ্রেস। 5:50 রয়েছে, 11 নম্বর প্ল্যাটফর্ম থেকেই দেবে ট্রেন। এখনও প্ল্যাটফর্মে দেয়নি, এখন 1 ঘন্টা বাকি রয়েছে। জাস্ট এক্ষুনি অ্যানাউন্সমেন্ট হলো যে 11 নম্বর প্ল্যাটফর্মে গঙ্গাসাগর এক্সপ্রেস ঢুকছে। তো অ্যারাইভাল দেখানোর জন্য চলে এসেছি একদম 11 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে। ট্রেন বাইরে আউটারে দাঁড়িয়েছিল। ঘড়িতে সময় এখন 5:15 বাজে। এদিকে পড়েছে জেনারেলের লাইন। এই যে দেখুন, জেনারেলের লাইন পড়েছে, এখনও ট্রেন ঢোকেনি। বেশ কিছুক্ষণ আগে থেকে পড়ে যায় জেনারেলের লাইন। এই যে ট্রেন ঢুকছে, পিছন দিক থেকে হয়ে ট্রেন ঢুকছে, একদম নতুন কোচ। বাহ, দারুণ। এই যে গঙ্গাসাগর এক্সপ্রেস 13185 গঙ্গাসাগর এক্সপ্রেস একদম নতুন LHB কোচ রয়েছে। ও পুরো চাকাচাক পরিষ্কার একদম। আহা হা হা হা, দেখুন একবার। দিন দয়ালু কোচ LHB। এই যে গঙ্গাসাগর এক্সপ্রেস, কি অ্যারাইভাল হচ্ছে, ফাটাফাটি ফাটাফাটি অ্যারাইভাল হচ্ছে। এই যে ট্রেন দিয়ে দিয়েছে, আমি হাঁটতে হাঁটতে একটু এগিয়ে এসেছি। এখানে S6 কোচ রয়েছে দেখুন, গঙ্গাসাগর এক্সপ্রেস একদম নতুন কোচ, যা চকচকে একদম সব কিছু। চলুন ভিতরে ঢুকে দেখাবো, অবশ্যই এখনও গেট খোলেনি। আর আমার সিট রয়েছে S7-এ। আজকে স্লিপারে জার্নি করব এই ট্রেনে। ফাটাফাটি লাগছে, একদম নতুন কোচে জার্নি করব, S7-এ যাব। দেখাবো পুরো ইন্টেরিয়ার আপনাদের কেমন করেছে নতুন গঙ্গাসাগর এক্সপ্রেসের LHB কোচের ইন্টেরিয়ার। চেষ্টা করো প্রত্যেক কটা ক্লাস আপনাদেরকে দেখাতে। এই ট্রেনে আমি প্রথমবার জার্নি করছি, কিন্তু এই ট্রেনে প্রচুর প্যাসেঞ্জার হয়। ইম্পর্টেন্ট ট্রেন, খুব সহজে টিকিট পাওয়া যায় না, একটু আগে থেকে টিকিট করে নিতে হয়। চলুন তাহলে উঠে দেখাই আপনাদের একটু কেমন রেক দিয়েছে ভিতরে ইন্টেরিয়ারগুলো। ও হো হো, একদম চকচক করছে নতুন। এই যে আমার সিট রয়েছে 23। এই যে আমার 22 রয়েছে আপার বার্থে। এই যে এর উপরে দেখুন 3টে ফ্যান একদম চকচক করছে নতুন। আর এদিকে 3টে চার্জিং পয়েন্ট রয়েছে। আর এখানে রয়েছে হ্যাঙ্গার দুদিকে, দুটো কোণে। আর এইদিকে নিচে দুটো বটল হোল্ডার। আর বোতল হোল্ডার এইদিকেও দিয়েছে, এখানে একটা আপার বার্থের জন্য একটা। এটা হচ্ছে সাইড লোয়ার, আর এটা হচ্ছে সাইড আপার। আর এখানে হ্যাঙ্গার কিছু আছে, হ্যাঙ্গার কিছু নেই, বোতল হোল্ডার রয়েছে। ওপরে হ্যাঙ্গার রয়েছে, এদিকে একটা বোতল হোল্ডার, আর নিচে একটা চার্জিং পয়েন্ট। টোটাল হচ্ছে 6টা সিটের জন্য চার্জিং পয়েন্ট 4টে, 1 2 3। এদিকে ও 8টা সিটের জন্য 4টে। লম্বা একদম লনটা দেখা যাচ্ছে।
পরিষ্কার। এই রেকটা কিন্তু আজকে ফার্স্ট রান করছে, গতকাল যে রেক রান করেছে সেখান থেকে চলে গেছে। এই যে এটা আমাদের স্লিপার কোচ S7, তার পাশেই রয়েছে এসি কোচ B1। একটু শ্রেণীকরণটা বলে দিই এই ট্রেনে শুরুর দিকে শেষের দিকে দুদিকে দুটো করে জেনারেল কোচ রয়েছে, আর স্লিপার কোচ রয়েছে S1 থেকে S9। আজকের জন্য দেখলাম একটা এক্সট্রা স্লিপার দিয়েছে SE1। তার পাশাপাশি এই ট্রেনের দুটো 3 টায়ার কোচ B1 আর B2, এই যে B2-র পাশ থেকে যাচ্ছি আমি, রয়েছে। আর রয়েছে হচ্ছে A1 একটা 2 টায়ার কোচ আর একটা HA1 ফার্স্ট ক্লাস কোচ। প্যান্ট্রিকার কিন্তু এই ট্রেনের মধ্যে নেই। আমরা জার্নি করব প্রায় 15 ঘন্টা 5 মিনিট, কিন্তু প্যান্ট্রিকার এই ট্রেনের মধ্যে নেই। এই যে A1 কোচ, একটু উঠে দেখাই আপনাদেরকে, চলুন। ও হো A1-এর দিকে দেখুন, ওয়াশরুম দেখুন, এখন টিপটপ পরিষ্কার সব কিছু। ভিতরে ঢুকে দেখাই, এই হচ্ছে A1 কোচ, নতুন রেক একদম। একটু দেখিয়ে দিলাম আপনাদের, এটা 2 টায়ার কোচ। হ্যাঁ, একটু ফার্স্ট ক্লাসটাও দেখিয়ে দিই এই ট্রেনের। এই হচ্ছে ফার্স্ট ক্লাস কোচ। এই ফার্স্ট ক্লাস কোচের মধ্যে কূপ রয়েছে এবং কেবিনও আছে। কতগুলো কূপ কেবিন আছে, DC, ABCD, এখানে মনে হয় 8খানা। এই ফার্স্ট ক্লাসের একটু এই কেবিনটাকে দেখাই, দেখুন ফ্যান্টাস্টিক। দুদিকে, এদিকে লোয়ার বাথ দুটো, আপার বাথ দুটো, একদম পুরো নিট অ্যান্ড ক্লিন। এটা হচ্ছে কেবিন। তো এটা দেখালাম আপনাদেরকে ফার্স্ট ক্লাস কোচ গঙ্গাসাগর এক্সপ্রেসের, দুর্দান্ত লাগলো আমার। জেনারেলটা দেখিয়ে আসি একটু আপনাদের। হ্যাঁ, তারপরে আমি আপনাদের 3 টায়ার দেখাবো। জেনারেল কোচ নিশ্চয়ই পুরো একদম খাঁচাখাচ ভরে গেছে। যখন আসছিলাম তখনই তো জেনারেলের প্রচুর লাইন ছিল, দেখালাম আপনাদেরকে। এই হচ্ছে জেনারেল কোচের গেট, এখান থেকে ঢুকে একটু দেখাই। ও জেনারেল কোচ চেকাচাক ভরা, কোনো জায়গায় নেই ফাঁকা, লাগেজ ফাগেজ একদম ভরে দিয়েছে। জেনারেল কোচের পাশেই রয়েছে ফার্স্ট ক্লাস কোচ, এই যে দেখুন HA1। তো দুটোর মধ্যে কতটা ডিফারেন্স, টোটাল ডিফারেন্স জেনারেল আর ফার্স্ট ক্লাসের মধ্যে, দুটো পাশাপাশি রয়েছে। তারপরে A1 রয়েছে, তারপরে রয়েছে B1 B2। আপনাদের A1 দেখিয়েছি 2 টায়ার কোচ, একটা 3 টায়ার কোচ দেখাই, চলুন। এটা হচ্ছে B2, একটু B2-তে উঠে দেখাই। এসি তো একদম চাকাচাক দারুণ চলছে। এই হচ্ছে B2 কোচ, এই হচ্ছে B2 কোচ। এসি ভালো চলছে, এই কোচ এরকম করেছে। এই যে এরিকসনের সিট যেমন থাকে ঠিক তেমনই এক্স্যাক্টলি। আর একটু ওয়াশরুমটা দেখাই 3 টায়ারের দিকে। এই হচ্ছে দেখুন বেসিন রয়েছে, একদম দারুণ, বেশ চকচক করছে, আয়না পরিষ্কার একদম, এই দেখতে পাচ্ছেন। এদিকে তো ওয়াশরুম রয়েছে, এই ওয়েস্টার্ন স্টাইল রয়েছে, এটা মনে হয় ইন্ডিয়া স্টাইল রয়েছে। ঘড়িদের সময় 5:52, এক্স্যাক্টলি 5টা বেজে 51 মিনিটে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের গঙ্গাসাগর এক্সপ্রেস 13185 গঙ্গাসাগর এক্সপ্রেস। শিয়ালদা রেলওয়ে স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে। দারুণ ডিপারচার একটা দেখাচ্ছি আপনাদেরকে, বিউটিফুল বিউটিফুল। শিয়ালদার 11 নম্বর প্ল্যাটফর্ম ডিপারচার করছে 13185 গঙ্গাসাগর এক্সপ্রেস। যাই হোক, গতকাল তো ফার্স্ট রান হয়ে গেছে, আজকে 13ই আগস্ট। গতকাল ফার্স্ট রান আর করা হয়নি, টিকিট পাইনি বলে করতে পারিনি। তো আজকের টিকিট কনফার্ম হয়েছে বলে যেতে পারছি। শিয়ালদা ছেড়ে যাচ্ছে, ফার্স্ট স্টপেজ রয়েছে আমাদের এখান থেকে নৈহাটিতে। চলুন ভিতরে গিয়ে বসি, একটু স্লিপার কোচে জার্নি করছি। বিহার থেকে যাব, ঝাড়খণ্ড থেকে যাব, বুঝতেই পাচ্ছেন যে স্লিপার কোচের কী অবস্থা হবে। ভিতরে গিয়ে বসি, ব্যাগ দেখি, ব্যাগ রাখা রয়েছে। দুর্দান্ত একটা ডিপারচার হচ্ছে। নৈহাটি এসে পৌঁছেছে ট্রেন আমাদের। কটা বাজে? 6:38 বাজে।
এই হচ্ছে পুরো কোচ ফাঁকা হয়ে গেল এবার। এই যে এনারা হচ্ছে সব অফিস যাত্রী ছিলেন, এখানে বসেছিলেন এতক্ষণ, প্রায় আমাদের কোচে 11-12 জন বসছিল, এনাদের সঙ্গেই নেমে যাই। মজার লাগলো যে পুরো কোচ ভর্তি ছিল, আমাদের কম্পার্টমেন্টটা ভর্তি ছিল, 11 জন প্যাসেঞ্জার। ঠিক নৈহাটি এসে ঢুকলো, প্রত্যেকে নেমে গেল, ফাঁকা হয়ে গেল একদম। মানে অনেকে আর জেনারেলে জার্নি করছে না, স্লিপারে উঠে পড়ে চলে আসছে নৈহাটি পর্যন্ত। যাই হোক, নির্ধারিত সময় থেকে 8 মিনিট লেট করে 6:38-এ ঢুকেছে। এখানে 5 মিনিটের হল টাইম, 30-এ ঢোকার কথা ছিল, 35-এ বেরোনোর কথা। নৈহাটি জাংশনে ঢুকেছি। নৈহাটি জাংশন নর্থ 24 পরগনা একটা প্রচণ্ড ইম্পর্টেন্ট স্টেশন, কারণ নৈহাটি জাংশন থেকে ব্যান্ডেল যাওয়ার লাইনের কানেকশানটা সুন্দর হয়েছে, আর ওইদিকে সোজা রয়েছে রানাঘাট চলে যাচ্ছে, আর আমরা আসছি শিয়ালদার দিক থেকে। এরপরে আমাদের স্টপেজ রয়েছে ব্যান্ডেলে। এই যে নৈহাটি জাংশনের 6 নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। একটা ব্যাপার দেখলাম যে এই ট্রেনে আগে কিন্তু স্লিপার কোচ ছিল 9টা, আজকে দেখছি 7খানা কোচ, S7 পর্যন্তই রয়েছে। S7-এর পরে আবার 3 টায়ার কোচ দিয়ে দিয়েছে। একটা স্লিপার এক্সট্রা কোচ দিয়েছে SE1, আগে S9 পর্যন্ত ছিল, সেটা আমি দেখেছিলাম। নতুন আপডেটে দেখলাম S7 পর্যন্ত হয়েছে। ঘড়িতে সময় দেখুন 7:10 বেজে গেছে। ব্যান্ডেল জাংশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। 40 কিলোমিটার অতিক্রম করে আমরা আমাদের এই যাত্রার দ্বিতীয় গুরুত্বপূর্ণ হল্ট এসে পৌঁছেছি ব্যান্ডেলে। কিছুক্ষণ লেট রয়েছে, 7:03-এ ঢোকার কথা ছিল, 7:12 বাজে। এখানে 4 মিনিটের হল্ট রয়েছে। এখানে 1 মিনিটও দাঁড়ালো না ট্রেন, মানে 1 মিনিটের মতো দাঁড়িয়েছে জাস্ট, সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়েছে ব্যান্ডেল জাংশন। চলুন ভিতরে গিয়ে বসি এবার। ভাইয়া क्या সাইড প্যান্ট্রি আপনার? সাইড প্যান্ট্রি কার্ড রয়েছে ট্রেনের মধ্যে, প্যান্ট্রি কার্ড নেই কিন্তু সাইড প্যান্ট্রি কার্ড আছে। আর সাইড প্যান্ট্রি কার্ডের জন্য অর্ডার নিতে এসেছি। ভেজ পাওয়া যাচ্ছে, এগ চিকেন সবই রয়েছে। ভেজ থালি আমি জিজ্ঞেস করলাম দাম কত, তো 80 টাকার থালিও রয়েছে, 130 টাকার থালিও রয়েছে। সাইড প্যান্ট্রি কার্ড পেয়ে যাবেন এই ট্রেনের মধ্যে, অর্ডার করে খেতে পারবেন। এসে দাঁড়িয়েছে আমাদের ট্রেন বর্ধমান জাংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। বর্ধমান এসে পৌঁছেছে 8:44-এ, 2.5 ঘন্টার সময় লাগায়, আরও বেশি লাগালো। কেন ট্রেন এখানে ঢোকার কথা ছিল 8:20-তে, 8:45-এ ঢুকেছে দেখুন, মানে প্রায় 25 মিনিট ট্রেন লেট। এখানে 2 মিনিটের হল টাইম রয়েছে, এর পরবর্তী হল রয়েছে দুর্গাপুরে আমাদের ট্রেনের, 2 মিনিটের হল টাইম। যাই হোক, এই বর্ধমান জাংশন কিন্তু পূর্ব বর্ধমানের অন্যতম ব্যস্ত স্টেশন। এই হাওড়া দিল্লি মেন লাইনে বর্ধমান পড়ছে, একটা লাইন সোজা চলে যাবো দুর্গাপুরের দিকে, আর একটা হচ্ছে কাটোয়াল লাইন, তাই বর্ধমান জাংশন। আর এই বর্ধমান জাংশনের স্টেশন কোড হচ্ছে BWN। এই দুখানা জলের বোতল নিলাম বর্ধমানে এখান থেকে। এটা কি অ্যাকোয়া ডায়মন্ড দিল, জলের বোতল কিন্তু 15 টাকা করে। এই সিগন্যাল হয়ে গেছে, উঠে পড়ি চলুন। ট্রেন ছেড়ে দিল বর্ধমান জাংশনে 1 নম্বর প্ল্যাটফর্ম, গঙ্গাসাগর এক্সপ্রেস আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 1। দুর্গাপুরের 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে, এখানে 4 মিনিটের হল টাইম রয়েছে। দুর্গাপুর হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার ইন্ডাস্ট্রিয়াল হাব, এর স্টেশন কোড হচ্ছে DGB। আর এই দুর্গাপুর পরে হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে। সবাই জানেন যে বিশাল স্টিল ইন্ডাস্ট্রি রয়েছে দুর্গাপুরের মধ্যে। আর সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে, চলুন উঠে পড়ি। এই যে চলুন উঠে পড়ি, চলুন। দুর্গাপুরে 4 মিনিট মতোই হল্ট দিল, ছেড়ে যাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। ভিতরে তো আমাদের প্যাসেঞ্জার কো প্যাসেঞ্জাররা সব লাইট ফাইট অফ করে ঘুমিয়ে পড়েছে। এই যে আমার সিট উপরে রয়েছে, সব ঘুমিয়ে পড়েছে। ঘড়িতে সময় দেখি 9:35, 36। ঠিক আছে, থাক। মিডল বার তুলে দিয়েছে এদিকে মিডল বার এখনও তোলা হয়নি, থাক, শুয়ে পড়ুক, রেস্ট নিক। আমরা কিছু খাওয়া দাওয়া করবো, আসানসোল আসছে এরপরে। বেশ ভালোই বৃষ্টি হয়েছে আসানসোলে, দেখতে পাচ্ছি। শিয়ালদা স্টেশন থেকে 219 কিলোমিটার রাস্তা ক্রস করে আমরা এসে পৌঁছে গেছি আসানসোলের 4 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে ঢোকার কথা ছিল 10:02-এ, ঘড়িতে সময় 10:25, মানে ট্রেন 23 মিনিট লেট রয়েছে। এখানে 5 মিনিটের হল টাইম রয়েছে।
এই আসানসোল জাংশন হচ্ছে ইস্টার্ন রেলওয়ে জোনের আসানসোল ডিভিশনের মধ্যে পড়ে। আর আসানসোল জাংশন, কারণ এখান থেকে আমরা যাচ্ছি হচ্ছে একটা লাইন চলে যাচ্ছে মধুপুরের দিকে, যেটা আমরা যাব, আর একটা ধানবাজার দিকে লাইন যাচ্ছে। আর এই আসানসোলের স্টেশন কোড হচ্ছে ASN। ডিনার ভাবলাম কি খাবো, আজকে একটু খেয়ে এসেছিলাম, বাড়ি থেকে একটু খাবার নিয়ে এসেছিলাম, সেটা খেয়ে নেবো। দেখলাম ইডলি, রাত্রেবেলা হাতের সামনে কিছু পাইনি, আর আসানসোলে ইডলি পেলাম, তো ইডলি নিয়ে নিয়েছি। আর ইডলি দিয়ে ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। এই আসানসোল লিফট করছে, চিত্তরঞ্জন এসে ঢুকেছে আমাদের ট্রেন, কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যে নেমেছি আমি চিত্তরঞ্জনে। খুবই স্পেশাল একটা স্টেশন। এই স্টেশনটা হচ্ছে ঝাড়খণ্ডের মধ্যে পড়ে, কিন্তু একটু আগে আমরা ক্রস করে এসেছি রূপনারায়ণপুর, তারপরে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস, তারপরে হচ্ছে এখানে আমাদের হল্ট রয়েছে, 2 মিনিটের হল্ট টাইম রয়েছে এখানে। এখানে ঢোকার কথা ছিল আমাদের 10:31, কিন্তু অনেক লেট করে ঢুকেছে, এখন 11:09 ঢুকেছে। এখানে একদম 1 মিনিট দাঁড়ালো, 2 মিনিট হল্ট টাইম থাকে। এই স্টেশন দেখুন কতটা কাত হয়ে রয়েছে, মানে স্টেশন কাত হয়নি, ট্রেনটা কাত হয়ে রয়েছে। এই যে 3 নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে চিত্তরঞ্জনের আমাদের 13185 গঙ্গাসাগর এক্সপ্রেস। আপাতত আজকের মতো এখন শুয়ে পড়বো। তো এরপরে মেন কয়েকটা স্টেশন জাংশন রয়েছে, যেমন হচ্ছে বারাউনি জাংশন রয়েছে, রাত্রেবেলা পড়বে, তারপরে সমস্তিপুর জাংশন পড়বে, কিন্তু সেটাও আমরা পাবো না হয়তো। চেষ্টা করব কালকে 6:37-এ দ্বারভাঙায় পৌঁছানোর কথা আছে এই ট্রেনে। চলুন তাহলে আজকের মতো ঘুমিয়ে পড়ছি, দেখা হচ্ছে কালকে সকালে। টাটা, গুড নাইট। বিহারের মিথিলা অঞ্চলের দ্বারভাঙা ডিস্ট্রিক্টের দ্বারভাঙা জাংশন রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সবাইকে সুপ্রভাত। দ্বারভাঙা এসে পৌঁছেছি, এখানে 6:37-এ ঢোকার কথা, ট্রেন ওই 22-25 মিনিট মতো লেট রয়েছে। এখানে 5 মিনিটের হল টাইম রয়েছে। রাত্রেবেলা যদি ঘুমের কথা বলি, একদমই ভালো ঘুম হয়নি, খুবই খারাপ ঘুম হয়েছে। জেসিডি জাংশনের পর থেকে প্রচণ্ড ভিড় ছিল, স্লিপার ছিল না, যা হয় নতুন করে কিছু বলার নেই। আর এখানে প্রচুর লোকজন ঢুকছে, উঠছে, ডাকছে, আর কাল রাত থেকেই 2-3 জন বসেই রয়েছে আমাদের কোচের মধ্যে, বসে গেল, কথাবার্তা বলছে। আর ভোর 5টার পর থেকে তো মানে মানুষের সিভিক সেন্স জিরো, ফোন জোরে বাজাচ্ছে, গান চালাচ্ছে, কিছুতেই ঘুমানো যাচ্ছে না, খুব অসুবিধা হয়েছে। যাই হোক, দ্বারভাঙা জাংশন রেলওয়ে স্টেশন খুবই ইম্পর্টেন্ট একটা রেলওয়ে স্টেশন উত্তর বিহারের। এখান থেকে সাকরির দিকে আমরা চলে যাব, এখান থেকে নকশালের দিকেও যাওয়া যায়, আর আমরা আসছি সমস্তিপুরের দিক থেকে। আর এই দ্বারভাঙার 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়েছে আমাদেরকে। আর এই দ্বারভাঙা জাংশনের স্টেশন কোড হচ্ছে DGB, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের সমস্তিপুর ডিভিশনের মধ্যে পড়ছে। সমস্তিপুর আমরা আগে ছেড়ে এসেছি, 5টার সময় হল্ট ছিল, তখন আর উঠিনি, তারপরে উঠেছি আমরা। এরপরে রয়েছে সাকরি জাংশন। যাই হোক, দ্বারভাঙা জাংশন ছেড়ে গেল, এখানে ওই 4-5 মিনিট মতোই হল্ট টাইম দিল। যদি মনে হয় যে এই ট্রেন জার্নি করব, টোটাল 624 কিলোমিটার ট্রেন জার্নি, রাতে একটু ঘুমিয়ে যাব, আমি বলবো যে যদি পারেন আপনারা 3 টায়ারের টিকিট কেটে নেবেন, 3rd AC। যাই হোক, এই ট্রেনের স্লিপারের ভাড়া হচ্ছে 370 টাকা আমাদের টিকিট, 3rd AC ভাড়া হচ্ছে 985 টাকা, আর 2 টায়ারের ভাড়া হচ্ছে 1395 টাকা, আর ফার্স্ট ক্লাসের ভাড়া হচ্ছে 2310 টাকা। এসে নেমে পড়েছি সাকরি জাংশনে, যে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে। 7:33 বাজে, 7:10-এ পৌঁছানোর কথা ছিল, এখানে 2 মিনিটের হল টাইম। ট্রেন কিছুটা লেট রয়েছে, আগামী সামনে গিয়ে হয়তো মেকআপ করে দেবে। যাই হোক, সাকরি জাংশনের স্টেশন কোড হচ্ছে SKI, ওখানে লেখাও রয়েছে। আর এই স্টেশনটা হচ্ছে মানে উত্তর বিহারের ঐতিহাসিক মিথিলা অঞ্চলের মধুবনী ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। এই সাকরি জাংশন ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের সমস্তিপুর ডিভিশনের মধ্যেই পড়ছে। সমস্তিপুর আমরা আগে ক্রস করে এসেছি, এরপরে সামনে আমরা এগিয়ে যাব মধুবনীর দিকে। আর এটা জাংশন, যেহেতু এখান থেকে 4টে লাইন ডিভাইড হচ্ছে,
একটা আমরা আসছি দারভাঙার দিক থেকে, আর একটা হচ্ছে সোজা চলে যাচ্ছে লাইনটা, যেটা হচ্ছে নির্মলের দিকে চলে যাচ্ছে। আর একটা লাইন চলে যাচ্ছে আমরা যেদিকে যাব সেটা হচ্ছে জয়নগর, আর একটা লাইন হচ্ছে হাসানপুরের দিকে যাচ্ছে, মানে হারনগর স্টেশনের দিকে লাইন, 4টে লাইন। এটা খুব ইম্পর্টেন্ট স্টেশন একখানা। আর এখানে ওই কলকাতা জয়নগর এক্সপ্রেস যে ট্রেনটা আছে, এই ট্রেনটা নিয়মিত চলে। এই ট্রেনটা চলে নিয়মিত, আমাদের গঙ্গাসাগর এক্সপ্রেস, এরকম 3-4টে ট্রেন আছে যারা নিয়মিত ট্রেন চলছে। এখানে 3টে প্ল্যাটফর্ম রয়েছে। এখানে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মেই নেমেছি এসে। এই হচ্ছে এদিকে একটা লোকাল ট্রেন দাঁড়িয়ে রয়েছে সাকরি জাংশনের। চলুন এরপরে আমরা গিয়ে পৌঁছাবো মধুবনীতে। সাকরি জাংশন লিভ করছে। এখান থেকে ট্রেনটা আমাদের বাঁ দিকে ঘুরে যাবে। ঠিক এই জায়গাটা সাকরি জাংশনের পরে আমরা বাঁ দিকে চলে যাচ্ছি জয়নগরের দিকে। এই ট্রেন দেখুন বাঁ দিকে একটা কার্ভ সুন্দর নিয়েছে। 591 কিলোমিটার ক্রস করে আমরা বিহারের ঐতিহাসিক মিথিলা অঞ্চলের মধুবনী ডিস্ট্রিক্টের মধুবনী রেলওয়ে স্টেশনের মধ্যে এসে দাঁড়িয়েছি। এখানের ঢোকার কথা ছিল 7:27, এখন টাইম হচ্ছে 7:54, আধা ঘন্টা কাছাকাছি ট্রেন লেট রয়েছে। তাই ওখানে 3 মিনিটের হল টাইম রয়েছে। স্লিপারে দেখুন এখানে বেশ ভালো লোকজন কিন্তু মধুবনী থেকে উঠছে। স্টেশন কোড হচ্ছে MBI, ইস্ট সেন্ট্রাল রেলওয়ে জোনের সমস্তিপুর ডিভিশনের মধ্যে কিন্তু এই স্টেশন পরিচালিত হয়। এত সুন্দর মধুবনী স্টেশনটা। আমরা তো 2 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি, দেখাতে পাচ্ছি না 1 নম্বরের দিকে। ওইদিকে প্রচুর সুন্দর সুন্দর পেন্টিং করা রয়েছে। মধুবনী যার জন্য বিখ্যাত সারা বিশ্ব জুড়ে, সেটা হচ্ছে এখানকার ঐতিহ্যবাহী যে মিথিলা আর্ট বা মধুবনী পেন্টিং, তার জন্য এই মধুবনী প্রচুর বিখ্যাত। আর একটা ব্যাপার, এই যে স্টেশন এত সুন্দরভাবে সাজানো, ওই দিকটাতে রয়েছে মধুবনী পেন্টিং। এই যে এখানে দেওয়াল সিঁড়ির মধ্যেও কিছুটা রয়েছে এই মধুবনী পেন্টিং। এখানকার লোকাল প্রায় 200 জনের ওপরে মহিলা, মানে বিনা পারিশ্রমিকে প্রায় 10,000 বর্গফুট দেওয়ালে পেন্টিং করেছে। সুন্দরভাবে পেন্টিং করে সাজিয়ে তোলার জন্য এই মধুবনী স্টেশনকে ভারতবর্ষের অন্যতম সুন্দর রেলওয়ে স্টেশন হিসাবে পুরস্কৃত করা হয়। এসে পৌঁছে গেছি রাজনগরে। বাবা, এখান থেকে কত লোকজন উঠছে দেখুন, এখান থেকে উঠবে। আইয়ে এতটা নিচু স্টেশনটা, নিচ থেকে উঠতে কত অসুবিধা হচ্ছে এনাদের। রাজনগর রেলওয়ে স্টেশন এটা। এখানে জাস্ট 1 মিনিট হল্ট দিল। মধুবনী আর জয়নগরের মাঝে এই স্টেশনটা রয়েছে। এতটা নিচে স্টেশনটা, এটাই দেখে অবাক হলাম। মানে ওঠানামা করতে প্যাসেঞ্জারের প্রচুর অসুবিধা হচ্ছে। আমাদের এর পরবর্তী হল্ট, শেষ হল্ট, আমাদের মেন ডেস্টিনেশন আমাদের আজকের জয়নগর গিয়ে পৌঁছাবো। বেশিক্ষণ সময় লাগবে না। এখন প্রায় আমরা 601 কিলোমিটার অতিক্রম করে গেছি। মাত্র 20-22 কিলোমিটার রাস্তা রয়েছে এখান থেকে। একটু কোচের ভিতরটাও আপনাদেরকে দেখাই। কাল রাতের তুলনায় ফাঁকা, কিন্তু কেউই আর খুব কম মানুষজন নিজের সিটে বসে রয়েছে। এই যে আমার ব্যাগ রাখা রয়েছে ওপরে এখানে, আর নিচে এই কিছু লোকজন। ঘড়িতে সময় 8:11 বাজে। জয়নগর রেলওয়ে স্টেশনে ঢুকে গেছে আমাদের ট্রেন 8:11-তে। এসে পৌঁছে গেছি আমরা জয়নগরের 1 নম্বর প্ল্যাটফর্মে। 8:55 টাইম, 8:13-তে ট্রেন ঢুকিয়ে দিয়েছে আমাদের। এখানে ম্যাক্সিমাম সময় বিফোর টাইম বা টাইমের মধ্যেই ঢুকিয়ে দেয়। তার কারণ হচ্ছে এই ট্রেনের অ্যাভারেজ স্পিড যদি দেখেন আপনারা 41 কিলোমিটার পার আওয়ার। প্রচুর টাইম হাতে নিয়ে রাখা রয়েছে। সামনে রয়েছে ফুটওভার ব্রিজ থেকে ক্রস করে আমরা যদি এই দিকটা যাই, এই দিকটা হচ্ছে জয়নগর রেলওয়ে স্টেশন ইন্ডিয়ার দিকে,
আর ওই দিকে চলুন গিয়ে দেখাচ্ছি, ওই দিকটা হচ্ছে নেপালের দিক। আর এই জয়নগর রেলওয়ে স্টেশনের ভৌগোলিক গুরুত্ব হচ্ছে এই স্টেশনটি ভারত এবং নেপালের মধ্যেকার আন্তর্জাতিক রেল যোগাযোগের প্রধান কেন্দ্র। মানে জয়নগর থেকে ভারতের দিকেও যাওয়া যাচ্ছে, জয়নগর রেলওয়ে স্টেশন থেকে নেপালের ট্রেনও যাচ্ছে, দুদিকেই ট্রেন রয়েছে। এই ফুট ওভারব্রিজ থেকে সুন্দর দেখতে পাওয়া যায় নেপালের জয়নগর আর ভারতের জয়নগর। এই হচ্ছে জয়নগর রেলওয়ে স্টেশন। আমরা এই 1 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। আর যদি এই দিকে দেখেন, এই কটা প্ল্যাটফর্ম ইন্ডিয়ার দিকে। এই ট্রেন দাঁড়িয়ে রয়েছে 1, 2, 3, 4, 5, 5খানা ট্রেন, 7খানা প্ল্যাটফর্ম রয়েছে। আর এই দিকে রয়েছে নেপালের দিক। এই দেখুন সিঁড়ি করে নামছে অনেকে। এই যে হলুদ রঙের দেওয়াল রয়েছে, ঠিক দেওয়ালের ওপারেই হচ্ছে নেপালের সাইড। ওদিক থেকে নেপালের ট্রেন যায় জনকপুর পর্যন্ত। আমরা এই ফুট ওভার ব্রিজ করে ওইদিকে চলে যাব। পুরো জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করলাম গঙ্গাসাগর এক্সপ্রেসের, একদম শিয়ালদা থেকে জয়নগর পর্যন্ত। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কোনো কোয়ারিজ থাকলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের রিপ্লাই করে দেবো। এর পরের ভিডিওতে জয়নগর থেকে জনকপুর পর্যন্ত নেপালের একমাত্র ট্রেন জার্নির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সম্পূর্ণ ইনফরমেশান থাকবে কিভাবে আপনারা এখানে এসে মানি এক্সচেঞ্জ করবেন, সিম কার্ড নেবেন, ইমিগ্রেশন কী প্রসেস রয়েছে, কী কী ডকুমেন্ট লাগছে, সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে ট্রেন জার্নি। চলুন তাহলে এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। দেখা হচ্ছে, কথা হচ্ছে পরের ভিডিওতে। আর খুব শীঘ্রই আপলোড করছি পরের ভিডিও। চলুন, টাটা।